দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবরাখবর জানাতে রাজধানী থেকে রুবেল আর পাবনার হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদুল হক রানা। আমরা প্রথমেই যাব রাজধানীতে রুবেলের কাছে। রুবেল, কেমন জমেছে কোরবানির পশুর হাট আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফয়সাল, গরুর হাট কিন্তু জমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বড় বড় গরু রয়েছে। একদম রাজধানীতে এবার হাটগুলো নির্দিষ্ট করে দেওয়ার ফলে মূলত প্রত্যেক হাটে আমরা দেখেছি যে অনেক পরিমাণে গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতা সবার উপচে পড়া ভিড়। সে সময় আপনারা জানেন কয়েকদিন বাকি রয়েছে ঈদের। আমরা এখন রয়েছে তেজগাঁয়ের গরুর হাটে, পলিটেকনিকের পাশে মাঠে এই হাটটি এবার আসলে বসানো হয়েছে এবং আমরা দেখছি যে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় গরু কিন্তু এখানে এসছে এবং ক্রেতাদেরও দেখছি যে তারা স্বাচ্ছন্দ্যে দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, তারা আসলে বলছেন যে আরও 4-5 দিন যেহেতু সময় আছে, মানুষ দেখছেন, ঘুরছেন, দেখে শুনে আসলে কেনার চেষ্টা করছেন। আমি একটু কথা বলতে চাই, এবারে কেমন দেখছেন, দাম কেমন, চাহিদা কেমন? চাহিদা দাম আসলে এখনো এই মুহূর্তে হাটগুলো জমে ওঠেনি, বেচা বিক্রি শুরু হয়নি। হাটে আমাদের পর্যাপ্ত পরিমাণে গরু আসছে কিন্তু বেচা বিক্রি এখনো শুরু হয়নি। আমরা আশা করতেছি আজকে রাত থেকে ইনশাল্লাহ বেচা বিক্রি শুরু হবে এবং কাল পরশুর মধ্যে ভালোভাবে বেচা বিক্রি হবে আশা করতেছি। তো শুনছিলেন আসলে বেচা বিক্রি চলছে কিন্তু জমে ওঠা যে বিষয়টা, উপচে পড়া ভিড়, কে কার আগে গরু নেবেন সেই বাছাবাছি চলছে। এখনো খুব বেশি কিনছেন না এই হাটে, তবে তারা আশা করছেন যে 2-1 দিন পরেই কিন্তু সেটা শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে রাজধানী তেজগাঁও গরুর হাট থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। আমাদের আরেক সহকর্মী পাবনা রয়েছেন, তিনি জানাবেন রানা সেখানে গরুহাটের কি পরিস্থিতি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ধন্যবাদ রুবেল। যেমনটি আপনি বলছিলেন, কোরবানি ঈদের দিন যত ঘনিয়ে আসছে আর মাত্র 3 দিন বাকি আছে। আপনাকে যদি একটু দেখাই, পাবনার প্রত্যেকটি হাট বাজারগুলোতে, গবাদি পশুর হাটগুলোতে মানুষের, ক্রেতাদের এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড়। পাশাপাশি গবাদি পশুরও পর্যাপ্ত সরবরাহ এসেছে। আমি এখন রয়েছি পাবনার পুষ্পপাড়া হাটে। এই হাটটি পাবনা জেলার অন্যতম বৃহৎ একটি গবাদি পশুর হাট। এখানে জেলার মানুষরা এবং যেমন গবাদি পশু কিনতে আসেন, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসেন এখান থেকে গবাদি পশু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে। আমি আজ সকালে কথা বলেছি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে। তারা আমাকে যেটা জানিয়েছেন যে পাবনা জেলায় এবছর গবাদি পশুর চাহিদা 3,12,000টি। এর বিপরীতে বিভিন্ন খামারে গবাদি পশু পালন করা হয়েছে 6,34,000টি। সুতরাং দেখা যাচ্ছে চাহিদার প্রায় দ্বিগুণের বেশি এখানে পালন করা হয়েছে, যা পাবনার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হবে। পাবনা থেকে এই ছিল আমার কাছে গবাদি পশুর হাট নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল।